সুপ্রিয় সুধী, পবিত্র গিয়ারবি শরীফের ফাতিহা উপলক্ষে এখন দেখবেন বিশেষ আলোচনা ও দরবারি গানের অনুষ্ঠান ইসলামী দরবারি গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা চৌধুরী দিনা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোহসেন আউলিয়া বাবা সবার জানের জান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোহসেন আউলিয়া বাবা সবার জানের জান। বটলিতে আসেন বাবা, বটলিতে আসেন বাবা, যাইয়া দেখো এক নজর আল্লাহ ওলি মোহসেন বাবার ছনের সামনে ঘর। দেখতে লাগে কি সুন্দর আল্লাহ ওলি মোহসেন বাবার ছনের সামনে ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে আলোচনা ও ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান ইসলামী দরবারি গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইশাতারা মাহমুদ। হিজরি সনের রবিউল সানি মাসের 11 তারিখ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস হচ্ছে পবিত্র ফাতিহা ইয়াজদাহ, অর্থাৎ তখন থেকে প্রতি চাঁদের মাসের 11 তারিখ পবিত্র গিয়ারবি শরীফ পালিত হয়ে আসছে। পবিত্র খতমে গিয়ারবি শরীফের মর্তবা এত বেশি যে কেউ নিয়ত করে খতমে গিয়ারবি শরীফ পালন করলে মহান আল্লাহ রব্বুল আলামিন পীরানে পীরের উসিলায় রুজি রোজগার বাড়িয়ে দেন, মনের আশা পূরণ করেন, বালা মুসিবত থেকে উদ্ধার করেন। আরবি 12 মাসের ফজিলত ভিন্ন ভিন্ন। আরবি মাস মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হিজরি সন এবং হিজরি সনের ক্যালেন্ডার আমাদের জন্য অত্যন্ত জরুরি। আরবি 12 মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করতে আমাদের সামনে আসছেন মাওলানা জয়নুল আবেদিন এবং এরপরে উপমহাদেশে আউলিয়াগণের আগমন সম্পর্কে আলোচনা করবেন মাওলানা জাহিদ কাদেরী। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে পবিত্র গিয়ারবি শরীফের ফজিলত সম্পর্কে। গিয়ারবি শরীফের ফজিলত সম্পর্কে অনেক কিতাবে অনেক রকম ফজিলত বর্ণনা করা হয়েছে। এই গিয়ারবি শরীফের মধ্যে যে দুটি বিষয় রয়েছে, এই গিয়ারবি শরীফে যা কিছু করা হয়, যেমন আমরা করি পবিত্র কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার, জিকিরে মুস্তাফা, নাতে মুস্তাফা সহ আমরা যে সমস্ত কাজ এই গিয়ারবি শরীফের উপলক্ষে করে থাকি, এই গিয়ারবি শরীফের সকল তেলাওয়াত, জিকির আজকার সবকিছুর সওয়াব আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিন সহ আমরা সমস্ত মুসলিম মুসলিমাতের কবরের মধ্যে ইসাল করতে পারি, এই সওয়াবগুলো পৌঁছাতে পারি। এর দ্বারা এই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওরা উপকৃত হয়। তার পাশাপাশি আমরা যারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকি তাও আমরা আল্লাহর দরবারে মনের বাসনা কামনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে যখন আমরা দোয়া করি, অবশ্যই আল্লাহ পাক গৌসে পাকের উসিলায় এই দোয়াকে অবশ্যই কবুল করবেন। তাছাড়া এই গিয়ারবি শরীফের মধ্যে আমরা যে কাজগুলো করে থাকি, যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সহ আমরা যা কিছু করি, এর পাশাপাশি গিয়ারবি শরীফের মধ্যে আমরা খতমে কোরআন সহ জিকিরে মুস্তাফা সহ যা কিছু করি, এই সবের মাধ্যমে আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বনিহি ওয়া হিজবিহি ওয়ান নাসি আজমাইন। ভারত উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি আউলিয়ায়ে কেরাম, পীর দরবেশ, সুফি সাধকদের মধ্য দিয়ে। যেহেতু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোনো নবী বা রাসূল শুভাগমন করেননি, যদিও বা ভারতবর্ষে সুলতান মাহমুদ গজনবী 17 বার অভিযান পরিচালনা করবার পরে উনি কামিয়াবি অর্জন করেছিলেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, এবং বাংলাদেশে বঙ্গ বিজয় 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির
এই বঙ্গবিজয়ের মাধ্যমে যদিও বা আমরা ইসলাম এখানে এস্টাবলিশ হয়েছে বলবার চেষ্টা করি বা কাউকে চেষ্টা করতে দেখি, আদৌ ব্যাপারটা এরকম নয়। ওনাদের অভিযান এবং বিজয়ের বহুকাল আগে থেকে এখানে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের দাওয়াত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলগুলোতে বিশেষ করে ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জিরি আল আজমির রহমতুল্লাহি আলাই সহ অসংখ্য আউলিয়াই কেরাম তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন দাওয়াতি কাজ আঞ্জাম দেবার মধ্য দিয়ে। বাংলাদেশে সিলেটে 360 অলি, চট্টগ্রামে বারাউলিয়া, অসংখ্য আউলিয়াই কেরাম, পীর দরবেশ, সুফি সাধকদের দিন প্রচারের মাধ্যমে হাতে কলমে এদেশের মানুষদেরকে দিন শেখানোর মধ্য দিয়ে বস্তুত তাদেরকে মুসলমান বানানো হয়েছে। হয়তো দেখা যাবে আমাদের ঊর্ধ্বতন বেশ কিছু পুরুষের দিকে তাকালে ওনারা হয়তো মুসলমান ছিলেন না, কিন্তু ওনাদের পরের স্তরে যে সবাই মুসলমান। কিভাবে? এটা আউলিয়াই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিম আজমাইনের দাওয়াতি কাজ প্রচার প্রসারের মাধ্যমে হয়েছে। আউলিয়াই কেরামদের, সুফি সাধকদের, দরবেশদের, আধ্যাত্মিক সাধকদের এই দিন প্রচারের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়াই কেরামের হাত ধরে, এটাই হচ্ছে বাস্তবিক সত্য। সুতরাং ওনাদেরকে আমরা মান্য করব, ওনাদের পথের অনুসরণ করব, সে মত পথে চলে আমরাও জান্নাতের পথের পথিক হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা ইসলাম ধর্ম পেয়েছি এই উপমহাদেশে আউলিয়াগণদের আগমনে। বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে অনেক আউলিয়ার শত দরবার। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে খাজা বাবা, হযরত শাহজালাল, শাহ পরাণ, মাইজ ভান্ডার, আমির ভান্ডার ও মোহসেন আউলিয়া সহ অনেক দরবারের গান শুনব। প্রথমে শুনুন দুইটি গান। মায়া করি আইলাম হযরত কেবলার দরবার, মায়া করি আইলাম আমির ভান্ডার দরবার। আয় বুঝি হাইলা আতে যাইতাম গইগর, আয় বুঝি হাইলা আতে যাইতাম গইগর। তোরা হইলা আল্লাহর ওলি, আল্লাহ কুল ভাইও, দিনে রাতে দরবার দই বিলাই তালাই গো। তোরা হইলা আল্লাহর ওলি, আল্লাহ কুল ভাইও, দিনে রাতে দরবার দই বিলাই তালাই গো। অত জনে ভাই খুশি হই তাই যে ভদরত, আয় বুঝি হাইলা আতে যাইতাম গইগর, আয় বুঝি হাইলা আতে যাইতাম গইগর। দেশ বিদেশত এত সুনাম, আশেক ভক্তের কাছে প্রমাণ। দেশ বিদেশত এত সুনাম, আশেক ভক্তের কাছে প্রমাণ। দোয়া কবুল হয় আল্লাহর দরবার, মানুষিলাই দোয়া কবুল হয় আল্লাহর দরবার। আয় বুঝি খাইলা আতে যাইতাম গইগর, আয় বুঝি খাইলা আতে যাইতাম গইগর। ওরে রাঙ্গুনিয়ার আলম নুরি খান্দে তোমার লাই, রাঙ্গুনিয়ার আলম নুরি খান্দে তোমার লাই। অজে আয় দোয়া চাই দোয়া গরো আল্লাই, দোয়া গরি মায়াত করি, দোয়া গরি মায়াত করি, শান্তি দিও মনত। আয় বুঝি খাইলা আতে যাইতাম দুই ঘর, আয় বুঝি খাইলা আতে যাইতাম দুই ঘর। মায়াত করি আইলাম হযরত কেবলার দরবার, মায়াত করি আইলাম হযরত কেবলার দরবার। মায়াত করি আইলাম আমির ভান্ডার দরবার। আয় বুঝি খাইলা আতে, আয় বুঝি খাইলা আতে, আয় বুঝি খাইলা আতে যাইতাম দুই ঘর। তোরে পাইলে ক্যামেরারে মারিতাম, তোরে পাইলে ফটোরে তুলতাম, কইজার লগে করতাম সাথ। আদর করি সোহাগ করি
করি বানাই রেখান তোরে না করে সান বোলা আদর করি সোহা করি বানাই রেখান তোরে না করে সান বোলা দেশের মাইনসে হয় বাবিয়া পাড়ার মাইনসে হয় জীবন গেলে সতী নারীর স্বামী ভুলতো নয় দেশের মাইনসে হয় বাবিয়া পাড়ার মাইনসে হয় জীবন গেলে সতী নারীর স্বামী ভুলতো নয় সতী নারী রাবেয়া বছরী সতী নারী রাবেয়া বছরী নিশিরাইতে জ্বালাই সেরা আদর করি সোহা করি বানাই রেখতাম তোরে না করে সান বোলা রবিউল সানি মাসের 11 তারিখ পবিত্র ফাতেহা ইয়াজদাহুম এবং প্রতি চাঁদের 11 তারিখ পবিত্র গ্যারেবি শরীফ। আউলিয়াগণ প্রতি চাঁদের 11 তারিখ পবিত্র গ্যারেবি শরীফ পালন করতেন, তাই আমরাও করি। এখন শুনবো হযরত শাহজালাল ও মোহসেন আউলিয়ার গান। শাহজালাল বাবা আমার, এ শাহজালাল বাবা আমার, শাহজালাল বাবা আমার মদিনার ফুল ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন। ফুটন্ত এই নোরানি ফুল দেখিয়া সবে ব্যাকুল, আরে ধন্য হইল সোনার বাংলা, ধন্য হইল সোনার বাংলা, ধন্য সৃষ্টিকুল। ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন। ফুলের সুবাসে জাতি ধর্ম নির্বিশেষে, আর পাইতে রহমতের ছায়া, পাইতে রহমতের ছায়া থাকে রে ব্যাকুল। ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন। আলী উসমানের প্রতি ছবি মোরা কাবাই দেখতে পাবি, আর নূরের নুরানি ফুল, নূরের নুরানি ফুল থাকে রে মুশকুল। ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন। শরীফ ফুল করিয়া থাকিস না দূরে সরিয়া, আর পাপি তাপি করে রে পার, পাপি তাপি করে রে পার, বাবা আসল মূল। ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, শাহজালাল বাবা আমার মদিনার ফুল। ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন, ফুটিল সিলেট আসি সুবাসে আগুন। দেখতে লাগে কি সুন্দর আল্লাহ মোহসেন বাবার সামনের সামনে ঘর, দেখতে লাগে কি সুন্দর আল্লাহ মোহসেন বাবার সামনের সামনে ঘর। মনোবাসন পূরণ করে,
মনোবাসন পূরণ করে ভক্তি দিয়া তালাশ কর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর দয়াল সাগর মোহসেন আউলিয়া পলকেতে পাপি তাপি লয় রে তরাইয়া দয়াল সাগর মোহসেন আউলিয়া পলকেতে পাপি তাপি লয় রে তরাইয়া জ্বালাইয়া মোমের বাতি মনের কথা ব্যক্ত কর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর দেখতে লাগে কি সুন্দর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোহসেন আউলিয়া বাবা সবার জানের জান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মোহসেন আউলিয়া বাবা সবার জানের জান বটলিতে আসেন বাবা যাইয়া দেখো এক নজর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর দেখতে লাগে কি সুন্দর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর মোহসেন বাবা করলে দয়া তার উপরে পলকে হয় কুদরতে ছায়া মোহসেন বাবা করলে দয়া তার উপরে পলকে হয় কুদরতে ছায়া ইসুফ শরীফ পারা করি মোহসেন বাবার চরণ ধর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর দেখতে লাগে কি সুন্দর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর মনোবাসন পূরণ করে ভক্তি দিয়া তালাশ কর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর দেখতে লাগে কি সুন্দর আল্লাহ বলি মোহসেন বাবার সনের সাউনি ঘর। প্রিয় দর্শক, হিজরি সনের পঞ্চম মাস জমাদিয়াল আওয়াল পবিত্র গ্যারবি শরীফের উসিলায় আমরা আল্লাহর দরবারে মুনাজাত করছি যে আল্লাহ প্রত্যেক মুসলমানদের জীবন সুন্দর করুন, প্রত্যেকের হায়াত বৃদ্ধি করে দিন, প্রত্যেকের মনের সকল আশা পূরণ করুন এবং আমরা সবাই সুন্দরের পূজারী হই, অসুন্দর দূর হয়ে যাক। আল্লাহর দরবারে এই বলে মুনাজাত করছি, সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। সবশেষ শুনুন দুইটি গান। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোরে পাইলে
আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। নুরানি সুরতে আইলো, নুরানি সুরতে আইলো মানবের হালে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। এক জামানার সোহবত, এক জামানার সোহবত, হাজার বছরে বাদত, সমান হবে না কভু, সমান হবে না কভু। রম সাহেব বলে আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। খেলা যে দেখতে যাবে, সেই খেলা যে দেখতে যাবে, সে যে খোদার দিদার পাবে। দোজখ হারামও হবে, দোজখ হারামও হবে খেদমতে গেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। বেলায়েত মুক্তার মাওলানা হাকিকি বাবা মাওলানা, বেলায়েত মুক্তার মাওলানা হাকিকি বাবা মাওলানা, রমেশের ঠিক ঠিকানা, রমেশের ঠিক ঠিকানা চরণ তলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। নুরানি সুরতে আইলো, নুরানি সুরতে আইলো মানবের হালে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে, আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি কি খেলা খেলে। দেখতে লাগে কি সুন্দর আল্লাহ নবী মোহসেন বাবার সনের সামনে ঘর। দেখতে লাগে কি সুন্দর আল্লাহ নবী মোহসেন বাবার সনের সামনে ঘর। মনোবাসন পূরণ করে, মনোবাসন পূরণ করে, ভক্তি দিয়া তালাশ কর আল্লাহ নবী মোহসেন বাবার সনের সামনে ঘর। দয়াল সাগর মোহসেন আউলিয়া, পলকেতে পাপি তাপি লয় রে তরাইয়া। দয়াল সাগর মোহসেন আউলিয়া,